রামনবমী চলছে, মানে আজকে রামনবমী, যার জন্য নবরাত্রির জন্য আমরা আজকে ভেজ খাবো। ভেজের দিদিভাই বানিয়েছে পোলাও, তা আমি বললাম আমি এখানে একটু পনিরটা বানিয়ে দিই। পনিরটা ভেজে নিলাম। এখন পেস্ট করে টমেটো দিয়ে, দই দিয়ে, কাঁচা লঙ্কা, পোস্ত, আদা, কাজু সব কিছু মিক্স করে একটুখানি কষাচ্ছি। তারপরে একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণ হলে বেশ স্বাদটা জমে না, লবণটা ছাড়া। লবণ দিয়ে দিলাম। পনিরগুলোকে ফ্রাই করে নিয়েছি। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আবার মিক্স করে দেব। কারিটা টেস্টি। এর মধ্যে একটু ভাজা মশলাও দিয়েছি, যাতে ভাজা মশলার একটা ঘ্রাণ হয়, সেটা খুব ভালো লাগে আমার। ভাজা মশলা দিয়ে রান্না আমার খুব ভালো লাগে করতে। কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার মানে আমি গুঁড়োর থেকে বেশি প্রেফার করি কাঁচা লঙ্কা। এবার আমি একটু জাস্ট এখানে কাশ্মীরি মির্চটা দেবো, জাস্ট রঙের জন্য, হালকা, খুব বেশি না, হালকা একটু দেবো, জাস্ট রং আনার জন্য। অ্যাড করে নেবো। অনেকটাই ঠিক হয়ে গেছিলো, ওই জন্য আরেকটুখানি আমি এটা কনসিস্টেন্সিটাকে কমিয়ে দিচ্ছি। এবার একটু হাই ফ্লেমে দিয়ে দেবো, খুব বেশি না, হাই। এরপরে পনিরগুলো দিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে। আমার পনির ফ্রাই করে খেতে খুব ভালো লাগে, না হলে কাঁচা কাঁচা লাগে খেতে, ফ্রাই না করলে। আমি একটু ফ্রাই করে খেতেই ভালোবাসি। অটোমেটিক্যালি যখন এই কারিতে যাবে, পনিরটা সফট হয়ে যাবে রান্না হতে হতে। দিয়ে দিলাম পনিরগুলো। এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। কাসুরি মেথি আছে, ওটা একটু দিয়ে দেবো টেস্টের জন্য। স্মেলটা খুব সুন্দর হয়। এটা মিক্স হতে থাকবে। আর ততক্ষণে একটু মটরশুঁটি ছাড়ানো ছিল, সেগুলোকে একটুখানি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি আমার ফেভারিট, মটরশুঁটি, এইগুলো একটু দিয়ে দিলাম। এটাতে স্কিপও করা যায়, কিন্তু আমার ভালো লাগে মটরশুঁটি ফ্রাই। আমি একটু পনিরের সাথে মটরশুঁটি খেতে খুব টেস্টি লাগে, বলে বেশ জমে যায়। তাহলে একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। আর এই কারিটা বানালে এটা খুব তাড়াতাড়ি নিচের দিকে লেগে যায় না, এটাকে সারাক্ষণ নাড়াতে থাকতে হয়, তাহলে এটা নিচে লাগে না। সিমে জন্য করি। এই আমাদের পোলাও রেডি। দিদিভাই বানাচ্ছে পোলাও আজকে। পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। সরু চালের পোলাও হয়েছে। গোবিন্দভোগেরও করা যায়, এই চালেরও করা যায়। আমরা আজকে সরু চালের পোলাও করেছি। হয়ে গেছে পোলাও রেডি। পনিরও অলমোস্ট রেডি। আর একটু কিছুক্ষণ পাকবে, তারপরে আমরা সার্ভ করবো। ফুটিয়ে নিলাম। অনেকটা অলমোস্ট হয়ে এসছে। জাস্ট একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, একটু স্পাইসি হবে ব্যাপারটা। একটু টেস্ট করে দেখে নিই যে কারির কনসিস্টেন্সিটা, মানে টেস্টটা কেমন এসছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে নাকি। ক্রিমি হয়েছে একদম। এবারে সার্ভ করে নেব।
আমাদের পোলাও রেডি। আর এই হচ্ছে পনির কাজু দিয়ে যেটা করেছি, আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আমের চাটনি। খেয়ে দেখা যাক কেমন হয়েছে, ঢেলে নিই দেখি। ভালোই হয়েছে। কেমন? ভালো, টেস্টি। তাহলে খেয়ে নিই। আর এটা কি আসছে? পাঁপড় ভাজা খাবি? আমরা আজকের মতো এখানেই শেষ।